করা হয়েছে। আপনারা দেখেন হাজার হাজার নেতা কর্মী রাজপথে যেভাবে মিছিল আসতে সাড়া দিয়েছে, এই জন্য কালীখোলার পক্ষ থেকে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা আজকে যে অক্লান্ত পরিশ্রম করেছেন এর মূল কারণ একটাই, কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসেন, এর আদর্শকে ভালোবাসেন। তাই আপনারা আজকে যারা মিছিল করেছেন, এখানে আমাদের দায়িত্ব শেষ না। আমাদের 12 তারিখ সকাল 6 ঘটিকা হইতে যতক্ষণ পর্যন্ত ভোট গণনা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের যুবদল সহ যেসব ইয়ং জেনারেশন আছে তাদেরকে সেই ভোট কেন্দ্রের দায়িত্ব নিতে হবে। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন ইতিপূর্বে একটা মহল ঘোষণা দিচ্ছে যদি এক বড় পায় তারা নাকি পাস করবে। হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মাটিতে এরকম কেউ আর ভোট চাবেন না। পাস করতে হলে ভোটের মাধ্যমে করতে হবে। আমরা আজকে যারা এখানে ইয়ং জেনারেশন উপস্থিত হয়েছি বিএনপির দিক নির্দেশনার মাধ্যমে আমরা সকালে 6টা থেকে যতক্ষণ পর্যন্ত ভোট গণনা হবে ততক্ষণ পর্যন্ত আমরা সকলে কেন্দ্রে থাকবো। যদি কেউ দুঃসাহস হয় তাহলে আমাদের হত্যা করে তারপর ভোট কেন্দ্রে জালিয়াতি করতে হবে। বাংলাদেশের এমন কেউ শক্তি হয়নি যে আমাদের ভোট কেড়ে নেবে। আমরা প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা পাড়ায় আমাদের মা বোনকে আমরা ইনশাল্লাহ 12 তারিখে কেন্দ্রে নিয়ে যাবো। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, সকল বাধা ছিন্ন করে আমরা ভোট কেন্দ্রে আমার মা বোনদেরকে নিয়ে যাব। যদি কেউ আমাদেরকে প্রতিহত করতে চায় আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে 12 তারিখে ব্যালটের মাধ্যমে প্রমাণ করবো কুশারঘাটের মাটি বিএনপির ঘাঁটি, কালীখোলার মাটি বিএনপির ঘাঁটি। তাই নেতৃবৃন্দ, বক্তব্য বেশি বাড়াবো না। আরেকটি কথা বলতে চাই, আরেকটা মেসেজ দেয়, আমাদের প্রত্যেক দিন এই কম বেশি মেসেজ মিছিল হবে। কালকে যেহেতু একটি পবিত্র শবে বরাত, আমরা সকালে কালকে নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করব সকল মুমিন মুসলমান এবং হিন্দু সমাজের যেসব ভাই আমাদের সাথে আছেন সবাই যেন সুস্থ থাকে এবং যারা মারা গেছেন, যেসব বিএনপি নেতৃবৃন্দ মারা গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন সকলকে ব্যস্ত নসিব করে। আরেকটা দোয়া করবেন, কিছুদিন আগে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন পরকালে। তাই আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ তিনি যেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ব্যস্ত নসিব দান করে। প্রিয় এলাকাবাসী, কালকে আমাদের মিছিল বন্ধ থাকবে। বৃহস্পতিবার দিন আমরা মাগরিব নামাজের পরেই এই ক্লাব থেকে আমরা বিশাল এক মিছিল নিয়ে যাব। আপনারা সকালে অংশগ্রহণ করবেন। আমরা এখান থেকে হসপিটাল পর্যন্ত মিছিল যাব। সেখানে আপনারা এবং যারা অনুপস্থিত সবারে বলিয়া দেবেন বৃহস্পতিবার দিন মাগরিব নামাজের পরপরই আমরা মিছিল নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেব। সেই মিছিলে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন, সবাই 12 তারিখে দানের শেষে ভোট দেবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।